ঝিনাইদহ এমপি পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ। তা উনি একটা বক্তব্য রাখলেন। বক্তব্যে উনি বললেন যে একটা খুনের বদলা 10টা খুন দিয়ে তিনি নেবেন যদি এমপি পদপ্রার্থীতে জয়লাভ করতে পারে। তো আসলে এটার পরিপ্রেক্ষিতে নেট দুনিয়ায় অনেক তোলপাল চলছে। তো আসলে এই ভিডিওটা পুরাটা আপনারা যদি না দেখে এটা নিয়ে কথা বলেন, আপনারা আগে পুরো ভিডিওটা দেখেন, তারপরে এই বিষয় নিয়ে কথা বলবেন। উনি বলেছেন যে কোনো চাঁদাবাজ ঠাঁই পাবে না আমি যদি এমপি হতে পারি, বা কোনো খুন আমার এই জিনাদাতে কোনো খুন হবে না। যদি এই জিনাদায় বিনা কারণে কোনো লোক খুন হয়, তাহলে একটা খুনের বদলা 10টা খুন দিয়ে তিনি নেবে। তিনি এটা কথার অনুযায়ী কথা বলেছে। তো আসলে ওরকম বক্তব্য দেওয়ার কারণে কিছু মিডিয়া আছে এটা প্রচার করতেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা এমপি প্রার্থী এ ধরনের কথা কিভাবে বলে। তো আসলে এ ধরনের কথার প্রেক্ষিতে এই কথাটা বলা হয়েছে, তাও ইনি নিজের মুখে স্বীকার করছে যে আসলে এটা কথা বলতে গিয়ে কথাটা বলা হয়ে গেছে। তো আসলে কথাটা বলা হয়ে গেছে, আবার বলা দরকারও আছে, কারণ চাঁদাবাজদের বিরুদ্ধে কি কথা বললে কি নিচু গলায় কথা বলতে হবে? কোনো খুন, কোনো নিরীহ অপরাধী মানুষ খুন হবে, তাহলে এটার পরিপ্রেক্ষিতে কথা বললে কি মাথা নিচু করে কথা বলতে হবে? তো আসলে উনি যেটা বলেছে সেটা কথা অনুযায়ী কথা বলেছে, কথা বলার দরকার ছিল। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ কি এভাবে কথা বলবে কেন?